पर्दे में रहने दो पर्दा ना उठाओ, पर्दे में रहने दो पर्दा ना उठाओ। কাকে নিয়ে বলছি? ত্রিনা সেন, যাকে নিয়ে এত কথা। কালকে একটা কমিউনিটি পোস্ট দেখলাম, প্রিয়া দিল, চলো पर्दा उठेगा, आहा खुल जा सिम सिम हो जाएगा। কেসে 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 দেখা যাক, দেখা যাক। আমি তো জানি না কেসে। আমার কাছে সে একজন ভিউয়ার্স, আমার কাছে সে একজন আমাকে কমেন্ট করেছে, কিন্তু সে কিছু কথা বলেছে যে কথাগুলি ভিডিওতে বলা হয়নি। তাহলে ভিডিওতে কথা যে কথাগুলি বলা না হয় সেই কথাগুলি কোনো ভিউয়ার্স বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর কি করে জানে? যে আমি যতগুলি কথা বলেছি ভিডিও দেখে বলেছি, হ্যাঁ এক্স্যাক্টলি সব ভিডিও দেখা হয় না। তো তোমরাই বলেছো দিদি আপনি ভিডিওটা দেখেননি, দিদি আপনি, হ্যাঁ সব সময় প্রত্যেকটা দিন প্রিয়ার সমস্ত ভিডিও দেখি না, প্রত্যেকদিন সব ভিডিও কল্পনারও দেখা হয় না। সেখানে তোমরা ভুলগুলি ধরে দিলে আমি খুশি হই, নেগেটিভ কমেন্টে আমি খুব খুশি হই, খুব ভালো লাগে। তবে হ্যাঁ ভদ্রতা মেনটেন করে, হ্যাঁ নেগেটিভ কমেন্ট করবে ভদ্রতা, হ্যাঁ তোর মতো মহিলা এরকম করে যখন কমেন্ট করা হয় তাকে আমি রাখি না, ঠিক আছে? আদারওয়াইজ তোমাদের নেগেটিভ কমেন্ট থেকেই তো আমি পয়েন্ট পাচ্ছি ভিডিও করতে। লোকের কমেন্ট বক্স না, নিজের কমেন্ট বক্স, প্রিয়ার কমেন্ট বক্স না, নিজের কমেন্ট বক্স থেকে ভিডিও করছি। চলো पर्दे में रहने दो पर्दा ना उठाओ। কালকে রাত্রে আমাকে নিয়ে একটা বিশাল ঝড়, আমাকে নিয়ে বলাটা ভুল, আমার কমেন্ট বক্স নিয়ে, আমার কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট নিয়ে প্রিয়া কমিউনিটিতে দিয়েছে, তাই তো? আচ্ছা, সেই আইডিটা মিস টি সেন বলে কারোর, সেই টি সেন কিছু কমেন্ট, কিছু প্রশ্ন, কিছু কথা লিখেছে যেগুলি কিনা প্রিয়ার মনে হচ্ছে সেটা জানার কথা না, ভেতরের কিছু কথা জানার কথা না। এবং প্রিয়া বলছে যে পিঠ পিছে ছুরি মাত ফোকো, তুমি কিছু করা হয় ওপেন সামনে এসে বলো, আর আইডিটা কার আমি জেনে গেছি, আমি প্রমাণ সহ তুলে ধরবো। তার আগে কিছু ভালোবাসার লোক যারা হয়তো কোনোদিন ভালোবেসেছিল এখন লাইক করছেন, এদের জন্য কিছু রিকোয়েস্ট আমি করছি। আপনারা আমাকে বলছেন দিদি আপনি এই সময় কন্ট্রোভার্সি করছেন, আপনি এই সময় ভিডিও করছেন, এই সময়টা ছেড়ে দিন। শুনুন, এই সময়টা ছেড়ে দিতে হয় আমিও জানি। এই সময় না, যখন মেশামশাই অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন, তখন আমি ভিডিও সকাল বিকাল করে নামাইনি। 5 দিন 6 দিন পরে দেখবেন একটা করে ভিডিও নামিয়েছি। তো দিদি এখন কেন নামাচ্ছেন? এখন আমি নামাইনি, আমি জাস্ট মেশামশাই মারা যাওয়ার পর একটা ট্রিবিউট দিয়েছিলাম। যেমন প্রিয়ারা ব্লগিং চ্যানেল যখন ব্লগিংয়ে কোনো কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট, সেটা নিয়ে প্রিয়ারা ব্লগিংয়ে কথা বলে। আমার চ্যানেলটাই হচ্ছে কন্ট্রোভার্সি, সেখানে যখন আমাকে দাঁড় করে দেওয়া হচ্ছে, আমি কল্পনার লোক, আমি বারবার বলেছি আমি কল্পনার লোক না, কল্পনাকে আমি ধুয়েছি এই মধ্যেই। যখন কল্পনা ওই হসপিটাল যেতে গিয়ে মাথা ঘোরাচ্ছিল, হাসি পেয়েছে আমার, তারপর যখন ইনডাইরেক্টলি প্রথম ভিডিওটা আমি নামিয়েছি, আমি বুঝে গেছি শর্টসের মধ্যেও প্রিয়াকে ঠুকছিল। দীপালিকে নিয়ে বলতে গিয়ে মাতৃতুল্য মার মতো হার্ড ওয়ার্কিং, বিশ্বাস করে, লোকের কাছ থেকে মিথ্যা সিম্পিতি নিয়ে টাকা নিয়ে খায়নি, তখন সবার আগে ভিডিওটা কিন্তু আমি নামিয়েছি। কিন্তু হবে না তো, ওগুলো নিয়ে বললে চলবে না, আমাকে প্রিয়ার এগেনস্টে দাঁড়া করাতেই লাগবে। প্রথমত আমি প্রিয়ার এগেনস্টে দাঁড়াবই না, প্রিয়ার আমার খুব কাছের লোক। আর রইল বাকি প্রিয়ার প্রতি আমার কোনো নফরত বা প্রিয়ার আমার প্রতি নফরত টিল ডেট আজকের দিন পর্যন্ত হয়নি, ঠিক আছে? কোনো রকম গ্রাজ কোনো রকম আমার প্রিয়ার প্রতি নেই। তবে হ্যাঁ, আমি চোখ পট্টি বন্ধ করে ভিডিও করতে পারি না, কারোর জন্যই পারি না, কোনো সময় পারি না। প্রথমেই বলেছি, কল্পনা যখন শ্বশুর শাশুড়ির জন্য করে, এটাও করতে বাধ্য হয়, কারণ ওর বর চায়। ও নিজে খুব একটা বেশি খুশি হয়ে বা খুব একটা ইন্সপায়ার্ড হয়ে খুব একটা ভালোবাসা থেকে করে না, কারণ ওকে করতে লাগে, কারণ ওর বর প্রচণ্ড ভালোবাসে, মা বাবা, এটা ভালোবাসাটাই উচিত, পরিবারের প্রতি কর্তব্য হিসাবে ওকে করতে লাগে। এটা আমি অনেক দিন বলেছি। ইনফ্যাক্ট যখন কিছুদিন আগে প্রিয়া একটা কথা উঠেছিল, পুনে যাওয়ার কথা, তখন আমাকে প্রিয়ার ভিউয়ার্সরা লিখে গেছিল এসে, আপনি বলতে পারছেন না, যেমন আমি বললেই কল্পনা চলে আসবে, কল্পনা চলে আসুক, প্রিয়া পুনে যাবে, থাকতে বলেন, দেখতে বলেন এসে। 7 দিনের স্কুল বন্ধ করলে কি হয়, এটা আমি বহুবার বলেছি। 5 দিন 7 দিন কেভি, হ্যাঁ এইবারও কল্পনার সঙ্গে জানি না অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হ্যান ত্যান, এগুলি কিচ্ছু হয় না। 5-7 দিন 15 দিন বন্ধ হলো, কিচ্ছু হয় না। জুনিয়র সেকশনে প্রাইমারি ক্লাসে এই পড়াটা রিকভার করা যায়, আরামসে করা যায়। হ্যাঁ, পরীক্ষা হলে অসুবিধা আছে, যেহেতু রিভাইজ করানো হয়,
সেই প্রশ্নগুলি যেটা কল্পনা বলেছে প্রশ্নগুলি আসে, কিন্তু প্রশ্নগুলি তো আর সিলেবাসের বাইরের থেকে আসে না। একটা বাচ্চা যদি ঘরে সিলেবাসের ভেতরে পড়াশোনা করে তাহলে সেই প্রশ্নগুলি আনসার করতেই পারবে। আর পরীক্ষা, প্রথম কথা পরীক্ষা যদি দেওয়াতে পারে দেওয়াবে, আর যদি মিসও করে রিটেস্ট ব্যবস্থাটা কেবিতে আছে, সেগুলি আপনারা দেখেননি। কারণ ওই যে মাইন্ডসেট অসুস্থ সময় শ্বশুরমশাইরও কিন্তু প্রিয়া প্রচুর ওকে নিয়ে যখন নেগেটিভ কমেন্টগুলি করা হয়েছিল সেগুলি নিয়েও কিন্তু প্রিয়া ভিডিও করেছে। তোমরা বলছো আমরা ওই দিদাকে এটা কেন দিলাম না, দিদা কেন ঠাকুর দেয়, দিদা কেন অমুক। প্রিয়া তার কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে ব্লগিং এ কথা বলতে পারবে, কিন্তু আমি কিন্তু লোকের কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে ভিডিও করিনি যে প্রিয়ার কমেন্ট বক্সে প্রশ্ন যাচ্ছে, অমুকের কমেন্ট বক্সে প্রশ্ন যাচ্ছে। নো, আমি যতগুলি আমাকে প্রশ্ন করা আছে, কারণ আমারও কিছু ভিউয়ার্স আছে, উত্তর দেওয়ার দায়বদ্ধতা আমারও আছে। আমাকে বলা হয়েছে যে আমি কেন প্রিয়ার নামটা নিলাম না যখন আমি বলেছি অভি আর বিশ্বজিৎ করেছে, কারণ আমার মনে হয়েছে ওরা দুজন করেছে, মন থেকে প্রাণ থেকে করেছে। কারণ হসপিটাল ডিউটি 24-25 দিন যে ছেলেটা দেয় সে জানে সে কতটা করেছে। বিশ্বজিৎ করেছে, ওকে যেতে হয়েছে, ও করেছে। আর কল্পনা বাধ্য হয়েছে, যদি বিশ্বজিৎ আছে, প্রিয়া করতে বাধ্য, কারণ প্রিয়া অভির সঙ্গে থাকে। কিন্তু মেইন পার্ট জেলাটা কিন্তু ওই দুই ভাই জেলেছে, নিজের বাবাকে তিল তিল করে যেতে। সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, এই প্রশ্নগুলির কথা তো আমি বলে দিলাম, এগুলি নিয়ে না হয় আবার একটু লাস্ট পার্টে কথা বলবো। আর যারা বলছো এই সময় ছাড়তে পারছেন না, তো এই সময়টা তো প্রিয়ারও ছিল, প্রিয়াও কিন্তু সেই কমেন্টটা নিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ আমরা তো কন্ট্রোভার্সি চ্যানেল, আমরা তো কন্ট্রোভার্সি করবই। কিন্তু প্রিয়ার ব্লগিং শুধু না, প্রিয়ার এই সময় চলছে 13 দিন, ওদের যাই না কদিন, 13 দিন না 15 দিন না 11 দিন এরকম হয়, ডিফারেন্ট লোকের, কারোর 11 কারো 13 দিন। আমি 13 দিনটাই বলবো, 13 দিনটাই আমরা 13 দিন মানি। তো 13টা দিন মানতে লাগে, তাহলে প্রিয়া কেন ভিডিও দেবে না? ভিডিও দিতে লাগবে, কারণ ওর এটাতে ওর ভরণ পোষণ সব কিছু, রোজগার সবটাই। সেখানে প্রিয়া কমেন্ট নিয়ে দিয়েছে, কারণ প্রিয়ার খারাপ লেগেছে ওই কমেন্টটা আমার কমেন্ট বক্সে এসেছে। সবচেয়ে মজার কথা, কমেন্টটা আমার কমেন্ট বক্সে এসেছে, কিন্তু আমি কিন্তু সেই কমেন্টটার পাই টু পাই নিয়ে কোনো ভিডিও করিনি, আমি ইন জেনারেল ভিডিও করেছি। সেই যে কমেন্টটা যেটা করেছে, যেটা পাই টু পাই নিয়ে ভিডিও করা কমেন্ট করেছে, এরকম প্রচুর আমাকেও নেগেটিভ কমেন্ট প্রচুর আসছে। হ্যাঁ, কারণ ওই যে বললাম, আরে বোকার দল, আমি প্রিয়ার হয়েই কথা বলবো, প্রিয়ার হয়ে কথা বলে প্রচুর ভিউজ আসবে, এটা বোঝার মতো এখানে আমার আইকিউ আছে। কল্পনা চ্যানেল তো আমার চ্যানেলের সমান, আমি প্রিয়ার হয়ে কথা বলবো। আমি কোন কারণে কল্পনার কথা বলবো? আমি বোকা না, এখানে আমরা মোবাইল খুলে ব্যবসা করতে বসেছি, ব্যবসাতে প্রফিট, যেখানে কেউ লসে ব্যবসা করে না। তাহলে আমি কেন প্রিয়ার এগেইনস্ট থেকে ভিডিও করব? কেন প্রিয়াকে আমার শত্রু বানিয়ে রাখবো? আমি কি পাগল? রোজগার মাইনে রাখতে ভাই পয়সা, সব সময় বড় চ্যানেলের হয়ে ভিডিও করতে লাগে, এটাই বোধহয় জীবনে করতে পারিনি। সব সময় ছোট চ্যানেলের পক্ষই মোটামুটি ভিডিও করেছি, পক্ষ কথাটা ভুল, নিরপেক্ষ ভিডিও করেছি। আচ্ছা, তো এইবার আসছি সেই কমেন্ট বক্সের কিছু কথা নিয়ে প্রিয়ার মনে অনেক প্রশ্ন। প্রথম কথা, প্রিয়া এই আইডিটাকে সামনে নিয়ে আসবে, আমিও চাই সে আইডিটা কারণ এমন কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট, প্রিয়ার ঘরের খবরও যেরকম আমাকে দিয়ে যাচ্ছে। আপনি জানেন না, আজকে একজন লিখেছে, আপনি জানেন না কিছুদিন আগে প্রিয়াদের ওখানে বাথরুম ছিল, কাঠটা পড়ে গেছে। আমি দেখেছি, প্রিয়া বলেছে স্নান করতে গিয়ে একটু জন্য বেঁচে গেছি, কাঠটা পড়ে গেছে, তারপরে কাঠটার মাঝখান দিয়ে বেরিয়ে এসে সরেছে। এই কথাগুলি তো বলার মতো না, এই কথাগুলি বলার মতো, তাই জন্য বলিনি যে প্রিয়া কতটা করেছে তার জন্য বাথরুমে কাঠ পড়েছে, সেটা কিন্তু বলার মতো না, তাই আমি বলিনি। সেটা নিয়েও প্রশ্ন। কম্বল নিয়ে কোনো ভিডিও আমি করিনি যে হ্যাঁ কেন তুমি কম্বল, আমি এইসব ব্যাপার কত বলা যায়। হ্যাঁ, আর আমি যেহেতু একজন কন্টেন্টকে নিয়ে কথা বলিনি। প্রিয়ারও অনেক ব্যাপার নিয়ে আমি বলিনি। আপনি তো দিদি প্রিয়ার ওই ব্যাপারটা দেখলেন না, প্রিয়া যে কথাটা বলেছে। হ্যাঁ, আমি ঘামাচি নিয়ে ভিডিও করিনি, ওই প্রত্যেকটা দিন ভিডিও করলে করতে পারতাম। প্রিয়াই তো শুরু করেছে ঘামাচি, আমি একটা শব্দ বলিনি, বলেছে, আমি ভিডিও করিনি যে ঘামাচিটা কে তুলেছিল। আমি কি নিয়ে ভিডিও করেছি? হসপিটাল নিয়ে ভিডিও করেছি। কি নিয়ে ভিডিও করেছিলাম? হসপিটাল কথাটা সবার আগে প্রিয়া তুলেছিল, বাড়ির বইয়ের দাম নিয়ে হসপিটাল। তারপরে মানে ভিডিও নেমে গেছে একটার পর একটা, কি আর্মি হসপিটাল, মিলিটারি হসপিটালে কেন ভর্তি করানো হলো না। হ্যাঁ,
তখন উত্তর দিচ্ছে আর্মি হসপিটাল, মিলিটারি হসপিটাল নর্থ বেঙ্গলে, ওই যেটা নিয়ে আমার কথা হচ্ছে বিন্নাগুড়ি, আপনি নাম, আমি বিনাগুড়ি বলেছিলাম, বিন্নাগুড়ি বলেন, বিনাগুড়ি বলবেন না, এটা নিয়েও আমাকে শুনতে লেগেছে। তাহলে এইখানে এই মহিলা যে মিস সেন না মিসেস সেন যেই হোক আইডিটা, সে বলেছে যে কিছু ঘরের কথা আউট করেছে। প্রথম কথা যেটা আউট করেছে এটা বলছে যে কল্পনার ছেলের স্কুলটা 23 কিলোমিটার দূরে আর প্রিয়ার ছেলের স্কুলটা 14 কিলোমিটার দূরে। তাহলে এই যে স্কুল ডিস্টেন্সটা, এতটা দূরত্ব, যদি সেই লোকটা একদম কুচ ভীষণ কাছ থেকে প্রিয়াকে বা কল্পনাকে না চেনে তাহলে কি করে জানলো? আমরা জানি কল্পনার ছেলে কেবিতে পড়ে, এক্সাক্ট কল্পনার বাড়ির অ্যাড্রেস জানি না, যে এখান থেকে অতটা দূর। এখন তোমরা বলবে যে দিদি কল্পনা বলেছে 23 কিলোমিটার দূরে, আচ্ছা কল্পনা 23 কিলোমিটার দূরে বলেছে, আর প্রিয়াও বলেছে 14 কিলোমিটার দূরে, কিন্তু এই প্রশ্নটাই প্রিয়া করেছে যে এতটা দূরত্ব আমি কোনোদিন বলিনি। এটা প্রিয়ার কথা হচ্ছে যে প্রিয়া এইসব কথা বলেনি, এতটা ক্লোজ কথাবার্তা। এখন কল্পনা কি কোনো ভিডিওতে বলেছিল যে এইখান থেকে 23 কিলোমিটার দূরে? তারপর একটা কথা বলেছে 23 কিলোমিটার দূরে এবং বিশ্বজিৎ থাকে না, আর অভি কল্পনাকে সাথে বেশি কথাও বলে না, আর খবরও নেয় না। হ্যাঁ, আমি তো বললামই এই দুই যা বা এই দুই পরিবারের মধ্যে কোনো দিন মিল হবে না, কোনো দিন না, আজ থেকে 50 বছর পরও মিল হবে না। হতে পারে, আমি আজকে খুব খুশি হয়েছিলাম, হ্যাঁ যখন ওদেরকে ফ্ল্যাটে দেখেছিলাম, আমি সত্যি কথা আমি মনের থেকে খুব খুশি হয়েছিলাম যে কাশ্মীর থেকে এসেছে, হয়তো কারণ বাবা মা তো বাবা মাই হয়, খুশি হয়েছে। কিন্তু কোনোদিন এই দুই জায়ের মধ্যে জীবনে মিল হবে না, আর ওদের মিল না হওয়াটাই তো আমাদের জন্য ভালো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। এই যখন প্রিয়া এসে প্রমাণ সহ ভিডিও করবে, ভাবুন প্রিয়া হয়তো একটা ভিডিও করবে, তার বিনিময়ে আমরা কটা ভিডিও নামাতে পারবো, আমাদের জন্য কতটা ভাতের আয়োজন করে দেবে। যেটা আপনারা বলেন ভিউজ কামিয়ে ভাত রোজগার করছি, অবশ্যই কন্ট্রোভার্সি করা কাজ, ভিউজ কামিয়েই ভাত খাই, সেটা তো ওরাও করে। ওরাও তো বাচ্চা কাচ্ছে, বাচ্চা দুধ খাচ্ছে, বাচ্চা দুধের, আমরা তো এগুলি বলি না এসে আমাদের ঘরে কি হচ্ছে না, কারণ আমাদের ব্লগ না। হ্যাঁ, ওই ছাতু গুললাম না, কি লেবুর পানি মানে সিকাঞ্জি কি বলে, শরবত বানালাম, আমরা বলি না, তাই না? কারণ আমাদের না, আমরা দেখবো শরবতটা যে বানিয়েছে কতটুকুন চিনি কতটুকুন নুন দিয়েছে, আমরা ওটা দেখবো। তো যার যেটা কাজ শেষ করবেই। তো সেখানে প্রিয়াও কিন্তু কমেন্ট তুলে ভিডিও বানাচ্ছে, আমিও যদি আমার কমেন্ট তুলে ভিডিও বানাই সেটাকে অন্যায় কোথাও কিছু নয়। আর প্রিয়া বলছে প্রমাণ দেবে, আমি সবচেয়ে বেশি খুশি হব সে আইডিটা কার, প্রিয়া মানে বার করতে পারে। তাহলে যেটা কথা বলছিলাম ডিস্টেন্স, স্কুল নিয়ে কথা, ডিস্টেন্সটা কি করে জানলো? ভেরি ভ্যালিড পয়েন্ট। এক্সাক্ট কল্পনা কোন জায়গায় থাকে আর সেখান থেকে কেবির দূরত্বটা কল্পনা কোনো ভিডিওতে বলেছিল কিনা? কল্পনার ভিডিও যদি কল্পনা বলেও থাকে, প্রিয়ার ছেলের স্কুল কতটুকুন দূরত্ব? অভি কল্পনার সাথে কথা বলে না বা পারতপক্ষে খবর রাখে না, বা দূরে এইখানে থাকলে অভি কল্পনা এটা সম্ভব না। 23 কিলোমিটার দূরে একটা বাচ্চাকে স্কুল করবে, সেটা কোনো বোকা বলবে না। এটা অভি কেন, আরো 5টা কাকা থাকলো সম্ভবত না, ভাইপুকে ডেইলি নিয়ে যাওয়া, গাড়ি থাকলো সম্ভবত নিয়ে যাওয়া, ওটা অসম্ভব। কিন্তু প্রিয়ার কথাটা হচ্ছে এই কথাগুলি একদম পার্সোনাল। তাহলে কে সেই ব্যক্তি যে আমাকে কমেন্টটা করলো? ইয়েস, কে সেই ব্যক্তি জানার ইচ্ছাটা আমারও রইল। তারপর ওইটা তো বিশাল কথা, একটা ফ্ল্যাট কল্পনার বাড়িতে কল্পনা কোনোদিন নিয়ে যায়নি। হ্যাঁ নিয়ে যায়নি, এটা তো আমিও দেখেছি, আমি তো বললামই। কল্পনা যেটুকু শ্বশুর জন্য করে ও করতে বাধ্য হয়, কারণ ওর বর চায়, এটা পরিষ্কার বাংলা ভাষা। আর কল্পনার ওই ছেলের অ্যাবাকাস, ছেলেকার ছাদ ঢালাইয়ের দিন ও অ্যাবাকাসে চলে গেল, আমার নিজের সন্তান অ্যাবাকাসে করেছে। তো জিনিসগুলো একটু আমার কাছে অস্বাভাবিক লেগেছে। আর সারা রাস্তা একটা কথাই বলেছে যে খাইনি, দেখেছি এগুলো অবাক লেগেছে। বাচ্চার জন্য সিনসিয়ার, কিন্তু একটা লিমিটে গিয়ে একটু থামতে লাগে। ও গেছে শ্বশুরকে, ও বলেছে যেমন এখন হয়তো কল্পনা ভিডিও ছাড়বে না, তার মানে ভিডিও পাবো, যে এতটা দিন ভিডিও দিতে পেরেছে। আমি নিজে ভিডিও করে বলছি কল্পনা তুমি এত পুরনো ভিডিও ছেড়ো না, আর ছাড়লে 40 মিনিট করে ছেড়ে দাও। যে 3টা, ও 10 মিনিটের বেশি ভিডিও ছাড়তো না, 10 মিনিট করে ভিডিও 40 দিন 4 দিনে ভিডিও যেত। কল্পনা বলছে, আমার লিখেছে দেখলাম কমেন্টে যে দিদি ভাই তুমি সব ভিডিওগুলি ছেড়ে দাও, সবাই বলছে। তখন বলেছে যে আমি এডিট করতে পারি না। তারপরে কল্পনা ভিডিওতে বললো যখন ও ছিল শ্বশুরমশাইয়ের কাছে, সব কাজ সে যখন ঘুমোতে আসতো
এডিট করার যে সময়টুকুন ছিল সেই সময়টুকুন ওকে ওর বর দিত না, মানে বলতো রাত্রবেলা 12টার পরে কিসে এডিট করা, লাইট অফ করো, ঘুমো, কারণ ওনারও তো ভোরে উঠতে লাগে, তাই ও এতগুলি ভিডিও সঙ্গে রেখেছিল। তো এটা আমারও প্রশ্ন, এতগুলি ভিডিও প্রিজার্ভ করার মতো একটা মানে মোবাইলে এত স্টোরেজ কি থাকে? এটাও কিন্তু অনেক বড় কথা। তার মানে হচ্ছে প্রচুর স্টোরেজ ছিল, একটা মোবাইলে রেখেছে, দুটো মোবাইল রেখেছে, এটা কল্পনায় বলতে পারবে। হ্যাঁ, কম্পিউটার অনেক রাখতে পারে, কিন্তু একটা মোবাইল এতটা স্টোরেজ করে রাখা এটা কি করে সম্ভব হলো? এটা কিন্তু তখন আমিও বলেছি যে কি করে তুমি পুরোনো ভিডিওগুলি ছাড়ছো, কিন্তু না, আমি কল্পনাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলি না। ওই যে ধারণা, মাইন্ডসেট করে নেওয়া হয়েছে যে না, সে করছে মানে সে তার পক্ষে ভিডিও করছে, এটা হচ্ছে না একটা মাইন্ডসেট। তারপর একটা কথা হচ্ছে যে যখন কল্পনার শ্বশুর অসুস্থ, আচ্ছা ফ্ল্যাট নিয়ে, ফ্ল্যাটে ছিল, আপনি দেখেননি, ফ্ল্যাটে আগে আমি দেখেছি, ফ্ল্যাটে আগে গেছিল, তখন প্রিয়া প্রেগনেন্ট ছিল, মুভি দেখাতে নিয়ে গেছিল, প্রিয়া লিখেছিল ঝগড়া হলেছে, কি হয়েছে, আপন করতে পারবো না, আমি যেমন নিজের মার জন্য করি তেমনি এই মাকে নিয়ে এসেছি, সব দেখেছি, কত বলবো, দেখেছি তো, প্রিয়া করেছে তো ওই জায়গাটা, প্রেগনেন্সি নিয়ে গেছে, কল্পনা নিয়ে যায়নি, সেটাও দেখেছি, নিয়ে গেছে। আর প্রিয়া এইসব করবে কারণ প্রিয়া ওই শ্বশুরবাড়িটাকে নিয়ে থাকবে, আর কল্পনা ওই বাইরে বাইরেই থাকবে, ওই মাঝে মাঝে আসবে, হ্যাঁ যখন বর থাকবে সেইখানে, কারণ ওর বর যেহেতু এখানেই বিল্ডিং বানাচ্ছে, দালান করছে, কোঠা করছে একদম ছাদটা দিয়ে, তার মানে ভবিষ্যতে হয়তো কোনো এক সময় ওর হাজব্যান্ড এখানে এসেই থাকবে, আজকে হোক বা অনেক বছর পরে হোক, হ্যাঁ, তো তার জন্য তখন কল্পনা আসবে, থাকবে। তো কল্পনার দায়িত্ব বলতে এখন যেটা শ্বশুর শাশুড়ি, এটা প্রিয়ার ক্ষেত্র শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্বটা মূল। শ্বশুর মশাই চলে গেলেন, আর রইল ওদের দুই ভাইয়ের এবং দুই বউয়ের দায়িত্ব শাশুড়ি মার প্রতি। শাশুড়ি মা খারাপ না ভালো কোনো কথা আমি বলবো না, মা হয়, দুই ছেলের কোনো ছেলেই মাকে ফেলতে পারবে না। এখন যত কথাই পাবলিক বলছে মাকে নিয়ে তোমার মাটা, যাই হোক, এই মহিলা শাশুড়ি দেড়বাটেরই ছিলেন বলেই দুই জায়ের মধ্যে ঝগড়াটাকে উনি আরো বেশি নুন গোলমরিচ দিয়েছেন। প্রথম থেকেই দুই জায়ের মধ্যে একটা এরকম লড়াই ছিল, পরিষ্কার বোঝা যায়। শাশুড়ি ঠিক থাকলে দুই বউয়ের মাঝে একটা মিল করে দিতে পারা যায়, শাশুড়ি করেনি। শাশুড়ি উল্টো, বড় বউর উপরে রাগ করলে ছোট বউর ঘরে খান, ছোট বউর উপরে রাগ করলে বড় বউর ঘরে খান। ওনার এই নেচারটা অনেক আগেই দেখেছি। তো এরকম নেচারের মহিলাকে কিছু বলার মতো আমার নেই, তবে হ্যাঁ ফেলতে পারবে না কেউই, কারণ মা নিয়ে যায়নি। আচ্ছা, এইবার কথা হচ্ছে অভি কল্পনার সঙ্গে কথা বলে না, অভি বাস্তব লাইফও কথা কম বলে, সেখানে বৌদির সঙ্গে কথা হতো আরো কম বলে, কারণ ওদের মধ্যে তো বললামই, ওদের মধ্যে এতটুকু মিল নেই, জাস্ট ওই এক বাড়ির দুই ছেলের বউ, একটু সিমেন্ট প্লাস্টার দেওয়া আছে, একটু সিমেন্টটা খোঁচালেই ইটগুলি বেরিয়ে আসে, আর সেটাই জীবনে হওয়ার না। আর দরকারও নেই, ওদের যেটা মানে কাজ দায়িত্ব, দুই ছেলে বাড়ির ছেলে হিসেবে এটা মার রয়ে গেছে, এটা শুধুমাত্র মার প্রতি। মার অসুখ বিসুখ, কারণ মা চাকরি করেন, মা রোজগার করেন, হ্যাঁ, তো মা রোজগার করেন, তো সেখানে দায়িত্বটা মার প্রতি রয়ে গেছে। তো যখন প্রিয়া ওই যে ফ্ল্যাটে বললাম যে গেছে, কিন্তু আমি কোন পার্টটা তুলতে চেষ্টা করেছি, অসুস্থতা। ফ্ল্যাটের কথাটা আমি কেন বলিনি, আমি বারবার বলছি, ফ্ল্যাটে তখন ভদ্রলোক চলাফেরা করতে পারতেন, পা টেনে চলতেন, এবং ওই সময় কিন্তু মানুষ শ্বশুরমশাই বাচ্চাটাকে কোলে নিয়ে রাখতেন, এটাও দেখেছে। বা সেই সময় বাচ্চাটা কোলে নিয়ে রাখাটাও অনেক বড় হেল্পিং হ্যান্ডের। এমনকি ও যেটা প্রিয়া বলেছিল যে ওরা কোথাও যাবে, প্রিয়ার যে মাঝখানে স্টিচ পেকে গেছিল, বাবাকে বলেছিল তুমি গিয়ে নিয়ে এসো, বাবা হ্যাঁ রাজি হয়েছিল, কিন্তু এর আগে চলে এসেছে, এই দেখেছি, না দেখার কি আছে। কিন্তু আমি বলছি যখন বেড রিডেন, যখন নড়তে পারে না, চড়তে পারে না, তখন কতদিন ছিল। তারপরেই যখন কল্পনার বররা চলে আসলো, যেটা আমার কমেন্ট বক্সে লেখা হয়েছে 7 দিনের মধ্যেই তো চলে আসলো, আসার পর ওরা মানে তখন দুই ভাই মিলিয়ে সব কিছু করতো, সব মানে যত্ন রাত্রি সব দেখেছি, স্নান করে দেওয়া, পাউডার দিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, দুই ছেলে মিলেই তখন করছিল ফ্ল্যাটের মধ্যে, এমনকি রান্নাবান্না হেল্প করছিল, দুই ভাই হেল্প করছিল দুই বউকে। তারপর ওরা সবাই মিলে ঠিক করলো অসুস্থ হওয়ার পর থাকবে না, ভদ্রলোকও থাকবে না, ওরা চলে আসবে গ্রামে, এটাই স্বাভাবিক, যার যেটা অরিজিনাল বাড়ি সেখানেই থাকবে। আর শাশুড়ি মা থাকতে পারবেনই না, কারণ ওনার চাকরি ছিল, যদিও উনি চাকরির জন্য না ভাবেন নাই, উনি চলে গেছিলেন বাপের বাড়ি। আর সেই বাপের বাড়ির ক্ষেত্রেও বলা হয়েছিল, বাপের বাড়িতে যাওয়া হয়েছে, শাশুড়ি মা কিছু মানে কিছু পৈতৃক সম্পত্তি আছে বাপের বাড়িতে, সেটা কল্পনার বরই বলেছিল, এবং আমার কমেন্ট বক্সে এসেছিল সেই পৈতৃক সম্পত্তিগুলি আনতে উনি, মানে হয়তো অসুস্থ তো মানে খরচের জন্য লাগবে,
সেটা আনতে উনি গেছিলেন, সেখানে কিছু বলার নেই। এইবার যখন এই বাড়িতে আসলো গ্রাম থেকে, তখন নাকি তখন দেখেছি কল্পনার ঘরে প্রথম দিকে রান্নাবান্না হতো, আর প্রিয়া একটা গ্যাস স্টোভে কিন্তু একটা রান্না করেছে, আমি দেখেছি। বন্য মুরগি এনেছে, এবং খুব মজা করে বলেছে সবাই মিলে খাবো বন্য মুরগি, আর ভাত তো দিদিভাই করছে, মানে কল্পনা করছে, মানে কল্পনার ঘরেই ভাত খেত, আর বন্য মুরগিটা রান্না করে নিয়ে গেছিল। তারপর প্রিয়া চলে গেলো বাপের বাড়িতে, স্বাভাবিক, ছোট্ট একটা বাচ্চা, ওর স্টিচ পেকে গেছিল, সেখানে ওর যাওয়াটা স্বাভাবিক। সেটা তোমরা দেখোনি, আমি ভিডিও করে বলেছিলাম এত খেটো না, এত খেটো না, হার্নিয়া হয়ে যাবে প্রিয়া, এইভাবে বসো না, বলেছি। দেখোনি, কারণ আমি তো প্রিয়ার এগেনস্টে ভিডিও করি না, আমি তো প্রিয়ার শত্রু। তোমরা যে কোনো মানুষকে, আমি ভিউয়ার্সদের বলছি, তোমরা যে কোনো মানুষকে যে কোনো মানুষের শত্রু করে দাও, কখনো বন্ধু করে দাও, কখনো কত টাকা খেয়েছেন বলে ভিডিও নামিয়ে দাও, তোমরা হচ্ছে এরকম। এই দুটো বউয়ের ঝগড়াতে তোমরা আরো নুন মরিচ না, তোরা মিলবি না, তোমরা আরো বেশি করো, তোমরা আরো বেশি করো। এই কমেন্টটা দেখ, প্রিয়া কিন্তু হয়তো দেখেও নি, কারণ প্রিয়া এখন প্রচন্ড ব্যস্ত। তার মাঝে প্রিয়া নিজের কমেন্ট বক্স পড়া, এসে আমার কমেন্ট বক্স পড়া। কই, আমি তো প্রিয়ার কমেন্ট বক্স কি লিখেছে আমার সম্বন্ধে অনেক জায়গায় কমেন্ট লেখে, কিন্তু কই আমি তো পড়িনি বা পড়ি না, বা প্রিয়ার কমেন্ট বক্স থেকে কমেন্ট উঠিয়ে এনে প্রশ্ন কখনো একটা ভিডিও তো করিনি। করেছি, এই যে দেখুন প্রিয়ার কমেন্ট বক্স এসেছে, এই দেখুন আমাকে নিয়ে যখন কমেন্ট করা হয়েছে, হ্যাঁ দেখেছি। আমি প্রিয়াকে দেখতে পারি না, কারণ আমাকে রিম্পাকে প্রিয়া কমিউনিটি দিয়েছিল, অথচ রিম্পা নিজে আমাকে কমিউনিটি দিয়েছে। একটা ভিডিও আমি করেছিলাম, রিম্পার খুব ভালো লেগেছিল। তোমরা যে বলে না অল্প শিক্ষা বা অর্ধ শিক্ষা অনেক, তোমরা জানো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনের শেষে আমরা কতটা মিল। রিম্পা আমাকে এপি দিদিভাই বলে, আর রিম্পাকে আমি টুম্পার সোনা ডাকি। তোমরা জানোই না, ওই যে অর্ধ সত্যটা জানো, সত্যটা অর্ধ জানো তো, পুরোটা জানো না তো। হ্যাঁ, তখন থেকে হিংসা আছে, ঘেঁচো হয়েছে। যখন প্রিয়া প্রেগনেন্সি পিরিয়ডে ফ্ল্যাটে গেছিল, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রিয়ার এগেনস্টে ভিডিও নামিয়েছিল, আমি সাপোর্ট করে ভিডিও নামিয়েছিলাম। আমি খুব একটা বেশি প্রিয়াকে নিয়ে ভিডিও করি না, সবার আগে সাপোর্ট আমি দিয়েছিলাম। একটা বাচ্চাকে ভালো স্কুলে পড়ার স্বপ্ন, আমি সবসময় স্কুল নিয়ে বেশি কথা বলি, যেহেতু এটা আমার ফ্যাকাল্টি। হ্যাঁ, প্রত্যেক মা বাবার আছে, আমি বলেছিলাম একটা ছোট্ট বাচ্চা কেন এত কিলোমিটার জার্নি করে আসবে যখন অসুস্থ, আর যখন ওর বাবা আমার ক্ষমতা আছে ফ্ল্যাট ভাড়া দেওয়ার, কেন করবে? এটা দেখোনি? প্রিয়াকে চারিদিকে খেয়েছিল যখন অভি চলে গেছিল, সবাই প্রিয়ার দোষ বলেছিল, আমি অভির দোষ বলেছিলাম। কি করে তুমি পারলে? সে তোমার সন্তানের মা। তোমরা দেখোনি এই ভিডিওগুলি, কারণ দেখার প্রয়োজন মনে করনি, দেখার প্রয়োজন মনে করি। আসলে কথা মূল তোমাদের এটা লেগেছে, কল্পনা কমেন্ট বক্সটা খুলে দিয়েছে। কল্পনার এত বছর কমেন্ট বক্স এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝাড় খেয়েই কল্পনা কেটে ইনস্টা, যেটা ওর দিদি বলেছে, ইনস্টা ফেসবুক সব ডিলিট করে দিয়েছে এক রাত্রে ওর বর রেগে গিয়ে। ইউটিউবটা ডিলিট করতে গেছিল, পরে কোনো মতো ইউটিউবটা রেখেছিল, কিন্তু একটা কথা রেখেছিল, কমেন্ট বক্সটা অফ ছিল, কারণ কল্পনা নিতে পারে না। কল্পনার মাইগ্রেন দোষ আছে, মাথা ব্যথার দোষ আছে, অনেক রকম কোমরের ব্যথার দোষ আছে, মানে বয়সটা অনেক কম। হ্যাঁ, কিন্তু সারা শরীরের অসুখ আছে, ধরে ফেলেছে শরীরে। প্রিয়ারও শরীর খারাপ আছে, মাইগ্রেন প্রচন্ড প্রিয়ারও আছে, কিন্তু প্রিয়া জানে ওকে কাজ করতে লাগবে, ওকে চলে। আমি বলবো কিভাবে প্রিয়ার ভিউয়ার্সরা ইনডাইরেক্টলি না বুঝে, ওই যে বললাম না বুঝে প্রিয়া আর অভিকে ছোট করে গেছে। এটা নিয়েও ভিডিও, এটা নিয়েও বলবো। তো সেখানে দাঁড়িয়ে কমেন্টে লিখেছে যে প্রিয়া যখন বাপের বাড়িতে ছিল, প্রিয়া নাকি রান্না করেছে। হ্যাঁ, প্রিয়া বাপের বাড়িতে এমনিতেগুলো রান্না করে, তো তখন বলেছে যে কি করে তুই গেলি, রান্না করি তো খেলি। ও কারণ প্রিয়া বলেছিল বাপের বাড়িতে গেছিল রেস্ট নেওয়ার জন্য, তখন প্রিয়া একটা কথা, স্বাভাবিক, ব্লগিং চ্যানেলে কাজ দেখাতে হবে, পাবলিক কাজ দেখানোর জন্যই যায়। ব্লগিং চ্যানেলের একটা পোষ্য রাখতে লাগে, যারা পোষ্য রাখে না তারা বাগান দেখায়, এটা নিয়ম। তো একটা সমস্ত ব্লগিং চ্যানেল দেখবে আইদার কুকুর আছে, নাহলে বিড়াল আছে, নাহলে যাদের বাড়িতে গরু টুর আছে ঠিক আছে, আর যাদের কিছু নেই তারা গাছ গাছরা দেখায়, যারা রাখতে পারে না গাছ গাছরা লেখা। কিন্তু ব্লগিং এর আমাদের ইউটিউবের একটা এরকম ফরম্যাট থাকে, ওখানে লেখা থাকে তুমি ব্লগিং চ্যানেল খুলবে তোমার কুকুর রাখতে লাগবে, ব্লগিং চ্যানেল খুলবে কিছু একটা হবি দেখাতে লাগে, বা ব্লগিং চ্যানেল খুলছে সে মানুষটা সকাল বিকাল গান শেখাচ্ছে, নাচ শেখাচ্ছে, এরকম আমি দেখেছি। এটা ইউটিউবে আছে, লেখা আছে ফরম্যাটে, যে পেট, নাইলে হবি, নাইলে প্ল্যান্টেশন, মানে গাছ লাগাচ্ছে, গাছ করছে, ক্ষেত খামার, যেটা প্রিয়াদের ব্লগিং এ আছে। এগুলো হচ্ছে ব্লগিং চ্যানেলের নিয়ম। রোজ নামচার জীবন যেটা সবাই আমরা করি, বাসন মাজা, কাপড় কাচা, কে বাসন মাজে না বলেন তো?
পৃথিবীর কোন মহিলাটা বাসন না মেজে থাকতে পারি? অসম্ভব। দিনে 2 বেলা 3 বেলা বাসন মাজতে লাগে। কাপড় কাচা, ঘর মোছা, এগুলো আমাদের কমন কাজ, প্রত্যেকটা মহিলার। হ্যাঁ, সেটা করতে। তো সেখানে প্রিয়া নাকি বলেছে ব্লগের জন্য তো রান্না দেখাতেই হবে। তাহলে এই কথাটা প্রিয়া ভিডিওতে বলেনি। সে যে লিখেছে, সে কি করে জানতে পারলো যে প্রিয়া এই কথাটা কাউকে বলেছে? তাহলে প্রিয়া কথাটা নিশ্চয়ই তার একান্ত আপন কোনো লোককে বলেছে যে ব্লগের জন্য রান্না দেখাতে হয়। হ্যাঁ, ব্লগের চ্যানেলে রান্না দেখাতে হবে, ব্লগিং চলতে গেলে কাজকর্ম দেখাতে হবে। যদি কাজকর্ম না দেখানো হয় তাহলে ব্লগিংয়ে বিকেলবেলা ঘুরতে যেতে হবে, যে আমি অমুক জায়গায়, লোক দেখতে ভালোবাসে, মার্কেটিং, শপিংয়ে একটা কিছু যা কিছুটা কিনে নিয়ে আসো, না কিনে দেখবি একটা ম্যান্ডি খুব দেখাতো যে ব্লগিংয়ের একটা পার্ট হয়ে যায়। একটু সামোসা কিনে আনলাম, কিনে এনে খেলাম, খেতে কিটা ভালো না খারাপ রিভিউ দিলাম, তাই ব্লগিংটা একটুখানি বড় হলো, এগুলি পার্টে থাকে। সেখানে প্রিয়া এই কথা, এই পয়েন্টটা যদি ডিস্টেন্সের কথাটা মেনে নেওয়া যায় যে কোনো জায়গাতে, কারণ প্রিয়া কোনোদিনও ওর এক্স্যাক্ট, আমাকে প্রিয়া অনেকবার মানে ভিডিওতে প্রিয়া অনেকবার বলেছে তোমরা এসো ফালাকাটা বাড়িতে, প্রিয়ার অনেক ভিউয়ার্সরা গেছে। আর যেহেতু ফালাকাটার সঙ্গে বলেছি যে আমি ফালাকাটাতে এক্স্যাক্টলি যাইনি, কিন্তু ফালাকাটাতে আমার বাড়িতে যে কাজ, আমি বঙ্গাইগাঁও থাকতাম, তো ফালাকাটার সঙ্গে আমার একটু আইডিয়া আছে, আমার কাজের মাসির বাড়ি ছিল ফালাকাটা, তো একটু অ্যাড্রেসটা চলে যেতে পারবো প্রিয়ার বাড়িতে। তো সেখানে দাঁড়িয়ে এই লাইনটা সেই যে লিখেছে সে কি করে জানলো? ভেরি ভেরি ভ্যালিড পয়েন্ট। কি করে জানলো? তার মানে এই আইডিটার পেছনে এমন কেউ আছে, আইদার সে নিজে কমেন্টগুলি করছে, নইলে সে কাউকে একদম সমস্ত কথা বলে দিয়েছে, পেটটা একদম পুরো খালি করে দিয়েছে। নাহলে অভি দেখে না, অভি কথা বেশি বলে না, হ্যান না ত্যান না, এগুলি তো আছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু ডিস্টেন্সটা একদম একুরেট ডিস্টেন্সটা বলাটা, আর এটা তো যেমন তেমন, কিন্তু একটা লাইন যে ব্লগিং চ্যানেল সে রান্নাটা এর জন্য দেখাচ্ছে বাপের বাড়িতে যাওয়ার পর, কথাটা সে ভিডিওতে বলেনি। রান্না যদি আমি না করি তাহলে আমি কি দেখাবো? প্রিয়া খুব দারুণ পয়েন্ট ধরেছে। তাহলে সে কে যে আমার কমেন্ট, তারপরে শুনলাম যে সে শুধু আমার কমেন্ট বক্সে কমেন্ট না, সে নাকি আরো অনেকের কমেন্ট বক্সেই কমেন্ট করে। তার মানে কেউ তার চেহারাটা পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও, তো পর্দা মে রহকার কেউ এই কমেন্টগুলি করছে। কে সে? প্রিয়া এখন সেই কথাগুলির বিচার চাইবে, সেই কথাগুলি নিয়ে জানি না কবে আসবে, কারণ প্রিয়া বলছে আমার ভিডিওগুলি দেখে প্রিয়াকে এখন কন্ট্রোভার্সিতে নামতে লাগবে। কারণ আমার ভিডিওতে যে প্রশ্নগুলি আমি প্রিয়াকে তুলেছি, কারণ প্রিয়া এমনি তো কমেন্ট বক্স থেকে তুলে ধরে কমেন্ট নিজের ভিডিওতে বলে, এতে একটু পাবলিকরা খুশি হয়। তাহলে এবার আমার ভিডিও থেকে যে কথাগুলি আমি জিজ্ঞেস করেছি, আমি জিজ্ঞেস করিনি, প্রিয়ার ভিউয়ার্সরা আমাকে বলেছে, এটা কিন্তু কল্পনার ভিউয়ার্সরা না, আমাকে কিন্তু প্রতিটা মুহূর্তে খুঁচিয়েছে প্রিয়ার ভিউয়ার্সরা, কারণ এরা প্রচন্ডভাবে প্রিয়াকে ভালোবাসে। ভেরি গুড, না হলে কি এত বড় চ্যানেল হতে পারে? 3 লাখ 4 লাখ 5 লাখ হবে, 60-70কে ভিউজ হচ্ছে, ভালোবাসার লোকরা পাশে আছে বলেই তো, তাই না? তো সেখানে আমাকে খোঁজাচ্ছে যে এই সময় আপনি কন্ট্রোভার্সি করেন, কিন্তু প্রিয়া যে ওই সময়ে ওই নেগেটিভ কমেন্টগুলি নিয়ে ভিডিও করতো বলেনি, বা অন্যরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে ওদেরকেও বলেনি, শুধু আমার বেলায়। কারণ কোথাও না কোথাও আমি কল্পনাকে একদম খুব ওই সার্ফ এক্সেলে আর সেটা ধুই নেই, আমি প্রিয়াকেও ধুই নেই। আমি নর্মাল ভিডিও করলে আমি কোনোদিনই কাউকে খুব রাফলি কথা বলতে পারি না, খুব রাফলি কোনোদিনই কাউকে ধুই নেই। তবে একদম মানে প্রিয়া মানে সব করে ফেলেছে, প্রিয়া মানে প্রচন্ড ব্যস্ততা, সেটা আমি মানতে পারিনি। ওই মাছ কিনতে গেছে, যদিও আমি এটা নিয়ে ভিডিও করি, মাছ কিনতে গেছে, যখন বলতে ভালো হয়েছে মাছ কিনতে গেছি 3 মাসের বাচ্চা ঘরে রেখে, ওটা আমি মানতে পারিনি। প্রিয়ার হেল্পিং হ্যান্ড প্রচুর, এক ডাকে মা চলে, নিজের মা থাকলে কি কাছে লাগে? হ্যাঁ, আমরা খালি ঘরে বাচ্চা বড় করেছি, সিজার হয়েছিল না, আমাদের তো ক্ষেত খামারে ওই কলপারে কাপড় ধুয়ে ছড়াতে হয়নি, এগুলি করতে হয়নি। আপনি কি করেছেন? প্রশ্নটা আসবে, এইটা করতে হয়নি। আর এমন না কলপারে কাপড় ধোয় না বা হলে, হ্যাঁ এত কাপড় অবশ্যই প্রশ্ন আসে। বাচ্চার কাঁথা সব মারি ধুতে লাগে, আজকালকার দিনে মারা কাঁথা ধয় না, ম্যাক্সিমাম মারাই হাগিজই পরায়, কারণ অনেক চিপ হাগিজও বেরিয়ে গেছে, যেগুলি পরলে বাচ্চাটাও আরাম পায়, সর্দি কাশি হওয়ার ভয় থাকে না, অনেকটা আরাম পায়। আর সেটা এখন প্রিয়া কাঁথা বানিয়েছে,
সেটা অনেকটা একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, প্রিয়া শ্বশুরের কাপড়গুলিতে ধুয়ে ধুয়ে দিয়েছে মুখটা মুছাবে বলে। যে জিনিসগুলি ভালো লেগেছে সেই জিনিসগুলি বলেছি, সেগুলি তো কেউ দেখবে না। কতটা ভালো ওই কাপড়গুলি ধুয়েছে ভাঁজ করে, কারণ প্রিয়া প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন, কল্পনাও পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো বউয়ের মধ্যেই সব গুণ আছে, কিন্তু দুটো বউয়ের ইগোর লড়াইয়ে, অ্যাটিটিউডের লড়াই, এই তুই মুঝে খাবি। আর যায় যায় এরকম হয়, যায় যায় এরকম ঝগড়া থাকে, সোশ্যাল মিডিয়াতে ওরা এনে এক্সপোজ করে দিয়েছে, তার জন্য আমরা বলতে পারছি। যায় যায় মাঝে ইগোর লড়াই, অ্যাটিটিউডের লড়াই, কার স্বামী রোজগার বেশি, কে রোজগার বেশি, এটা থাকবেই। তবে অনেক সময় মানুষ সোশ্যাল মিডিয়াতে আনে না, সোশ্যাল মিডিয়াতে বলে না, নিজের ঘরের কথা কেচ্ছা বাইরে আনে না। আমি কয়েকটা বড় চ্যানেল মুখে কখনো বলে না, কিন্তু বোঝা যায়। আসলো বসলো একটা স্মাইল রাখে, এটা হচ্ছে একটা ওই HR মার্কা স্মাইল আমরা বলি। HR অফিসার একটা সবসময় স্মাইল লাগে, দেখবেন আপনি বকুন করুন, ওদের কাজ মানুষকে ভুলিয়ে ভালিয়ে যেভাবে হোক রাগান্বিত না করাটা। তো এটা বড় বড় যারা সোশ্যাল মিডিয়া যারা আছে এরা দেখায়, কিন্তু প্রিয়ারা যেহেতু ওরা ফেক জিনিসের বিশেষ করে ওরা পুরো ঝগড়াটাই দেখাবে। তো আমি খুব খুশি হব যখন প্রিয়া প্রমাণ সহ নিয়ে আসবে, কারণ এতে আমি কন্টেন্ট পাবো, আমি না আমার মতো আমার সহ ক্রিয়েটাররা কন্টেন্ট পাবে। কারণ ঝগড়া দেখতেই মজা লাগে, আর এই পরিবারটার মধ্যে মিল হওয়ার কোনো চান্স নেই। আর যেই পয়েন্টটা প্রিয়া তুলেছে সেই পয়েন্টটাও ভ্যালিড। কে সেই? আচ্ছা এবার বলছি, কিছু পয়েন্ট প্রিয়ার ভিউয়ার্সরাও দিয়েছে, যেমন টাকা পয়সা নাকি সব প্রিয়া খরচ করেছে। টাকা পয়সা প্রিয়া খরচ করেছে মানে কি? টাকা পয়সা তাহলে মানে প্রিয়া মানে অভি খরচ করেছে? বলছে না, প্রিয়া খরচ করেছে, কারণ ওদের মতে রোজগারটা করছে প্রিয়া। অথচ প্রিয়া নিজে সবসময় বলে এপি ব্লগস মানে আমার আর অভির ব্লগস, আমি একা কখনই কিছু করতে পারতাম না। অভি ক্যামেরা ধরে, অভি বাচ্চা ধরতে সাহায্য করে, অভি ওর কাজটা করে দেখে আমি করতে পারি। কিন্তু প্রিয়ার ভিউয়ার্সরা এখানে তো অভিকেও মানতে রাজি না। ওদের কথাতে যে এই যে মানে বাবার জন্য যদি খরচ হয়ে থাকে, ওইখানে টাকা দিয়েছে বিশ্বজিৎ, সে ছেলে, সে বাবার জন্য টাকা দেবে বা টাকা দিয়েছে, কিন্তু এখানে টাকা দিয়েছে প্রিয়া, নট অভি। কারণ অভি অ্যাকর্ডিং টু দেম এখনো ওরা অভিকে বাদের খাতায় রেখেছে। এটা আমি মানতে পারিনি, কারণ আমি এটা বলেছি, ও মা রিয়েলি টাকাটা প্রিয়া দেয়নি? আমি একটা কোশ্চেন মার্ক দিয়েছি, রিয়েলি? আচ্ছা, কারণ এপি ব্লগস মানে প্রিয়াও বলে, প্রিয়া নিজে সবসময় বলে। এটার জন্য আমি একটা তারিফের ভিডিও করেছিলাম যে সাধারণত ব্লগাররা আমার চ্যানেল, আমার টাকা, আমার কিছু বলে, প্রিয়া এটা কখনোই বলেনি। প্রিয়া সবসময় বলে দুজন না থাকলে আমরা ভিডিও করতে পারতাম না, আমি কিছুতেই একা কিছু করতে পারতাম না। কারণ এই যে দৌড়ে দৌড়ে যায়, দৌড়ে দৌড়ে আসে, এগুলি কিন্তু প্রিয়া ওই ইসেতে ক্যামেরা রেখে করে না, অভি ক্যামেরা ধরে। এটা আমরা প্রতিটা এত যে রিলস করছে, এবং এটা আমরা ফ্ল্যাটেও দেখেছি, এই রাত্রেবেলা লাইট, রিং লাইট জ্বালিয়ে, কিন্তু কে ধরে ক্যামেরাটা? অভি ক্যামেরাটা ধরে। পরে সুস্থ ছিল তখন এডিটগুলিও অভি করে দিয়েছে। কিন্তু প্রিয়ার ভিউয়ার্সরা শুধুমাত্র কল্পনাকে ছোট করা, বিশেষ ছোট করা না, অভিকেও ছোট করছে। কারণ ওদের কথা হচ্ছে টাকাটাও নাকি প্রিয়া দিচ্ছে। কোন বউ শ্বশুরের জন্য টাকা দেবে? আরে স্বামী সন্তান নিয়ে সংসার করছে, স্বামীর বাবা, আর স্বামী যখন এখানে 50-50 অংশীদার, যদি বিজনেস বলা হয়, প্রিয়া যদি শাড়ি বিক্রি করে, সেই শাড়িগুলি প্যাক করে ডিসপ্যাচ করার দায়িত্বটা কিন্তু অভির। প্রিয়া যদি ভিডিও করে, ক্যামেরা নিচে কাজ করা কিন্তু অভির। প্রত্যেকটা সেকেন্ডে যদি ওই স্ট্যান্ডে রাখা হয় না, ক্যামেরা ওভাবে হয় না, অত ভালো করে ওঠানো যায় না, যে স্ট্যান্ডে ক্যামেরা রেখে রেখে অনেকটা কঠিন হয়। প্লাস রিলসগুলিতে অভিও অ্যাক্টিং করছে, নাচের ভিডিওতে অনেক জায়গাতে অভি অ্যাক্টিং করছে, কোথাও না কোথাও অভিও রোজগার করছে। এখানে এই শেয়ারিংয়ে অভিরও অধিকার আছে। গাছপালা যেগুলি লাগানো হয়, অভি কাটাকাটি করে, অভি লাগায়ও, কিন্তু এখানে ওরা অভিকেও মানতে রাজি না। এটাও তো ভুল, তাই না? এটাও তো ভুল। প্রিয়াকে ভালো করতে করতে দেবীর আসন দিচ্ছ, দাও, প্রিয়ার স্বামীটাকে একদম প্রিয়ার পায়ের তলে ফেলে দিচ্ছ, এটা কোন দিকে ঠিক হলো? এটা কিন্তু প্রিয়াও সহ্য করবে না, প্রিয়াও সহ্য করবে না। আশা করলাম কিছু কথা বলতে পারলাম। আর আজকে ভিডিওটা করার কারণ একটাই, যেহেতু আমার কমেন্ট বক্সের নিয়ে প্রিয়া কমিউনিটি পোস্ট দিয়েছে, তো আমিও জানতে চাই কে সে। তবে প্রিয়া আরও ঘরেরও কিছু ভিউয়ার্স যারা টাকা পয়সা নিয়ে কথা উঠিয়েছে, তো তাহলে ওরা বা কি করে জানে টাকা পয়সাটা প্রিয়া দিচ্ছে? এটাও কি একটা প্রশ্ন না? তোমরা যদি কিছু বলে না থাকো, তাহলে ভিউয়ার্স কিছু জানলো কি করে? ঠিক করে জানলো কত টাকা কি খরচ হচ্ছে না হচ্ছে? কোথাও কি প্রিয়া মুখ খুলেছে, নাকি ভিউয়ার্সরা মন গড়া কাহিনী বলছে? কারণ মন গড়া কাহিনীর সে আমিও পাই,
হ্যাঁ আমিও পাই, আপনি জানেন না? আমি জানি তো বটে, সব কিছু বলা যায়। কত বড় ভিডিও করব, কত লম্বা ভিডিও করবো। ওই যে বললাম কার্ডটা পড়েছে, দেখেছি তো কার্ডটা যে প্রিয়া সরিয়ে দিয়েছে, টিনের বাথরুমে স্নান করতো, সরিয়ে দিয়েছে, দেখেছে, পুড়ে দিয়েছে, এটা নিয়ে বলিনি কথা। এই জানি প্রিয়ার যে স্নানের বাথরুম না, যেটা লেট্রিন যেটাকে বলা হয়, এটা প্রিয়া করেনি, আমি সেটা বলেছি। এটা বলতে গিয়ে আমি ওয়ার্ডটা ওই লেট্রিন ইউজ না করে আমি ওয়াশরুম বা বাথরুম ইউজ করেছিলাম, ওই ওয়ার্ডটা ইউজ করিনি। যেরকম শ্বশুর সম্বন্ধে প্রশংসা করতে গিয়ে আমি উনি কাজ করেন বলেছি, বেড়া বাঁধতে দেখেছি, খেতে দেখেছি, হ্যাঁ উনি ভীষণ কর্মঠ ছিলেন, গেট, কিন্তু আমি বলিনি সবজি কাটতেন, আমি বলিনি উনি সেলাই করতেন, আমি বলিনি উনি ভিডিও আপলোড করতেন। এই কথাটা এটা ধরেছে, এটা তো বলেননি। তার মানে উনি ভালোবাসতেন, হ্যাঁ ভালোবাসতেন। মানুষ মাতৃ তার পরিবারকে ভালোবাসে, আর সে কই বেগানা না, সে তার ছেলের বউ, নিজের রক্তের ছেলের বউ। এই নাতিদের করে নিয়েছে, নাতিদের নিজের নাতি, রক্তের নাতি। তাহলে সেখানেও তো আপনারা প্রশ্ন করেছেন, মানে কাউকে ভালো বলতে পারবো না। শ্বশুরও ভালো না, যিনি নেই পৃথিবীতে, প্রিয়ার স্বামীও ভালো না, কল্পনা তো খুবই খারাপ, বিশ্বজিৎ ভালো না, শুধুমাত্র প্রিয়া দেবী। এটা হয়? এটা হয়? এটা হয় না। তাহলে আপনারাই কন্ট্রোভার্সি দিকে ঠেলে দিচ্ছেন। আর ইয়েস, প্রিয়া কাম আউট, আজা বেবি কাম আউট, বুলেট মে ব্যাঠ যাও, বসে যাও বুলেটে, দেখতে চাই কন্ট্রোভার্সি। তুমি আমাদের প্রশ্ন করবে, আমরা তো উত্তর দেবো, জানতে চাই ঠিকই তো, যে কে সে। ছাড়বো না তো কাউকে। কল্পনা ভুল করলে কল্পনাকে ওম জয় জগদীশ্বরে করনেওয়ালি নেই, ঠিক আছে? ঠিক তেমনি প্রিয়া ভুল হলো, ওম জয় জগদীশ্বর করনেওয়ালি নেই। দুজনকেই যখন যাকে নিয়ে বলার নিরপেক্ষতা বজায় রেখেই বলবো। কেবি স্কুলের কোনো কথা যে কল্পনা বলেছে, আমি একটা কথা মানতে রাজি হইনি, হব না। ঠিক তেমনি যে সমস্ত কাজ শুধুমাত্র প্রিয়া করেছে, এটা বলতো আমি এক সেকেন্ড রাজি না। আর যখন প্রিয়ার ফ্ল্যাটে ছিল, সেই সময় ওনারা সুস্থ ছিলেন, তাই সেটাকেও কাউন্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করিনি। আর ফ্ল্যাটে প্রিয়া শ্বশুর শাশুড়িকে তখনই নিয়ে গেছিল যখন প্রিয়ার মা ভাই চলে এসেছিল, ঠিক আছে? তারপর ফ্ল্যাটে থাকার লোক দরকার ছিল, কারণ প্রিয়ার কাজ ছিল, ব্র্যান্ড শুট ছিল, প্রচুর কাজ তখন প্রিয়া করতো, প্রিয়া নিজেও বলেছে। তারপর অসুস্থ হয়ে যাওয়ার পর তো আর কিছু করার নেই, তখনও অসুস্থ হওয়ার পরও কিন্তু প্রিয়ার মা আবার গেছিলেন। তারপর যখন ওরা ভাসুর দেওয়ার চলে আসলো, তারপর আস্তে আস্তে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। ভাই অনেক কথা বললাম, এবার আমার কাছে অনেক কমেন্ট আসবে, লিখো 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 লিখো, जितने तुम लिखोगे उतने बोलने का मौका मुझे भी मिलेगा।